শুভ সকাল বন্ধুরা। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে 1 তারিখ আজকে। আর বাড়িতে তো জানোই আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে কালকে দুদিনই বলেছে বৃষ্টি হবে প্রচণ্ড। আর বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে কাজ করতে করতেই কথা বলবো, কারণ না হলে অনেকটা সময় চলে যাবে। আর সকালবেলার দিকে এতটাই তাড়া থাকে আর যে বসে কথা বলবো তোমাদের সাথে সেটা হবে না, কারণ আজকে এমনিই বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে আমার দুবার পুজো হয়, যেহেতু প্রত্যেক দিনই সকালবেলায় আমি যেটা জামা কাপড় ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পরিষ্কার করে ঠাকুরকে খাবার দিই। দীক্ষা নিয়ে আছে, গুরু প্রণাম বলতে গুরু দীক্ষা নিয়ে আছে, সেই গুরু প্রণাম করি, তারপরে কিন্তু রান্নাঘরে আসি। আর সেটাই করেছি, আজকেও সেটাই করেছি। তো করতে করতে কিন্তু মেয়ের টিফিনটাও করে নিচ্ছি, আর মেয়ের টিফিনের সঙ্গে সঙ্গে আমাদেরও টিফিন আজকে করে নিচ্ছি, সবারই একসাথেই টিফিনটা করে নিচ্ছি। আর মেয়ের মতো কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে, যেটা মেয়ে খেয়ে যাবে সেটাও হয়ে গেছে। আর টিফিনটা একটুখানি আমি বাড়ি দিয়ে দিই, কারণ অনেকটা সময় সেই আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে। তো সেই জন্য আমি টিফিনটা ভারী দিয়ে দিই। আবার এক দিনকে তো যেহেতু স্কুল থেকে পড়তেও চলে যায়, সেই সন্ধ্যের সময় বাড়ি ফেরে, সেই জন্য ভারী টিফিনটা আমি দিয়ে দিই। আর দেখতে দেখতে কিন্তু আমার টিফিনটাও হয়ে গেল। আর টিফিনটা আমি ওর গুছিয়ে দেব, গুছিয়ে দিয়ে তারপরে আমি চলুন ওকে স্কুলে দিয়ে আসবো। তো টিফিনটা আমি রেডি করে টেবিলের মধ্যে রেখে দিয়েছি। মেয়ে এই পরোটা টিফিনটা নিয়ে যেতে খুব ভালোই বাসে, আর প্রত্যেক দিনই প্রায় নিয়ে যাই বলে আমি ময়দার সাথে অল্প আটা মেশাই। যেহেতু প্রত্যেক দিন তো ময়দা খাওয়া ঠিক না, ভালোও না, সেই জন্য আটা মেশাই। আটাটা মেশালে পরোটাগুলো যখন খাবে তখন নরমও থাকবে, আবার ভালোও হবে সেটা, যে ময়দাটা প্রত্যেক দিন খাওয়া হবে না। তো চলুন আমার টিফিনটা এই যে টেবিলে রেডি করে দিলাম। এরপরে আমি নিজে রেডি হই, আর এই টিফিনটা ও নিয়ে নেবে। যেহেতু বৃষ্টি হয়েছে, কেমন জল জমেছে দেখেছেন, একটা মন্দিরতলার মতো জায়গাতেও জল জমে গেছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখুন, চারিদিকে জল। আর এই বর্ষাকালে না আমার একদম ভালো লাগে না রাস্তায় বেরোতে। রাস্তা তো ভীষণ অপরিষ্কার থাকে। আর এদের এখনও বাস আসেনি, যথারীতি আমরা দাঁড়িয়ে আছি এখন বাসের জন্য। আর এখানটা কি হয়, এখানটা কিন্তু অতটা জল জমে না। আর টিপটিপ করে কিন্তু এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউ কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তার সত্ত্বেও স্কুল তো যেতেই হবে, বলুন না, স্কুল কি অফ করা যায়? খুব বৃষ্টি হলেও মাঝে মধ্যে তো অনেক ভালো ভালো ক্লাস থাকে, সেই ক্লাসগুলো তো ভাইটাল থাকে না, যেতেই তো হবেই। আজকে যেহেতু প্র্যাকটিক্যাল আছে, ওই যে গাড়ি এসে গেছে, মানে বাস এসে গেছে, আমি বাসে তুলে দিয়ে আমি এরপর বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে দেখলাম, দেখুন এই গাছটা কত উঁচুতে উঠেছে আর কত ফুল ফুটেছে। আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছ, বাড়িতে যে টবে লাগানো আছে সেই সব গাছগুলো। আর বর্ষার জল পেয়ে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, মানে পাতাগুলো খুব সবুজ। আর এই গাছটা প্রত্যেক দিনই ভাবি আমি কেটে দেব, এই ডগটা কেটে দেব, তাহলে একটুখানি ঝাড় হবে, কিন্তু কাটতে পারি না। প্রত্যেক দিনই কিছু না কিছু দেখি কুঁড়ি ফুটে আছে বা ফুল ফুটেছে। আর এই গাছটা থেকে সকালে অনেকই ফুল তুলেছি আমি, তাও একটা অপরাজিতা ফুল রয়ে গেছে। আর এই সেই জামরুল গাছটা। বর্ষাকালে মানে হাত পা জামা কাপড় না ধুলে যেন শান্তি হয় না। তো তারপরে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সকালবেলা কি রান্না হবে, সব মেয়েদেরই কিন্তু একটা ঝামেলা। প্রথমে উঠেই ভাবতে হয় যে আজকে কি রান্না হবে। চলুন রান্না করি। এখন রান্না করতে তবু ভালো লাগে, কিন্তু রান্নার পরে এই রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু একটুও ভালো লাগে না। তখন আর মনে হয় না যে রান্নাঘর পরিষ্কার করি। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে সেটাও অবশ্য ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আর একটু তেঁতুর তরকারি বসিয়ে দেব, বড়ি ভাজবো, বড়ি দিয়ে তেঁতুর তরকারি করব। আর তাড়াতাড়ি করে নেব, দুটো গ্যাস জ্বালবো, গ্যাস জ্বেলে তাড়াতাড়ি করে নেবো, কারণ আজকে আবার পরেও পুজো আছে। যেহেতু প্রত্যেক দিন সকালে পুজো হয়ে যায়, আজকে আবার বললাম যে পরেও পুজো আছে, বৃহস্পতিবারের পুজো আজকে। প্রত্যেক দিন বলতে কি প্রত্যেক বৃহস্পতিবারই দুবার করে পুজো করতে হয়। আর এই যে করলা ভাজতে দিয়ে দিয়েছি, বড়ি বেগুন এইসব ভাজা আমার হয়ে গেছে। আর এই ভেজে একটুখানি মশলা দিয়ে আর এই তরকারিটা বসিয়ে দেবো। তারপরে আবার বাজার নিয়ে এলে বাজার থেকে সব বাজার সবজি তুলে রাখবো। আর তার সাথে এই যে মাছও এনেছে, আর 2 পিস মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এই মাছগুলো দিয়ে আর একটা গ্যাস আমি জ্বেলে নিয়েছি, জ্বালার পরে সেই যে তরকারি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ঝোল হচ্ছে, মাছ দিয়ে আমি ঝোল করে নেব। আর চাটনি তো আছেই ফ্রিজে রাখা।
আর যে বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসছে সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এই কন্টেনারে আমি আলাদা আলাদা করে রেখে দিই, দিয়ে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজ থেকে যেদিন যেমন লাগবে সেই মতো আমি এই কন্টেনার থেকে বা একটা কন্টেনার বের করে নেব, দিয়ে করে নেব মাছ। তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, আর সেই দিনকে অতটা বেশি কাটতে হবে না বা মাছ বের করে মাছ বাছতেও হবে না, কিছু করতেও হবে না। আর মাছগুলো ধোয়াও থাকবে, তার সাথে একটুখানি শুধু জল দিয়ে ধুয়ে নিয়ে মাছগুলো করা যাবে। সকালেই আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুরঘর আমি সকালে উঠেই আগে ঠাকুরঘর মুছি, পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর সকালে গাছে যেসব ফুল ছিল সেই ফুল দিয়ে একটুখানি অল্প পুজোও করে নিয়েছিলাম। আর এখন এই বাজার থেকে এত ফুল এনেছে, মালা এনেছে, তো এই মালাগুলো আমি সব ঠাকুরকেই পরিয়ে দেব, মানে যেমন পরানো হয় সেরকমই পরিয়ে দেব। আর সকালে উঠেই না আমি যখন ঠাকুর পুজো করি তখন আমি এই শিব ঠাকুরকে স্নান করিয়ে আমি সুন্দরভাবে এখানে বসিয়ে রাখি। আর এই ফুলের মধ্যে জুঁই ফুলের মালা তো আমার ভীষণ প্রিয়, বিশেষ করে জুঁই ফুলটাই প্রিয়। আর জুঁই ফুলের মালা আনলে আমি খুব খুশি হই, ঠাকুরকে পরাতেও ভালো লাগে, আমার জুঁই ফুলটা দিয়ে সাজাতেও ভালো লাগে। আর এই সময়টা জুঁই ফুলটাই বেশি নিয়ে আসে, আর জবা ফুলের মালা তো নিয়েও আসে, যেহেতু জবা ফুলের মালার জন্য ঠাকুরকে, কালী ঠাকুরকে পরাতে হয়, কালু ঠাকুরকে দিই। আর এই ডান দিকেও আরও 3টে ছবি আছে, সেই 3টে ছবিকেও পরাতে হয়। তবে এই ফুলগুলো অন্য সময় কী হয়, পরের দিন পর্যন্ত ঠিকঠাক থাকে, পরের দিনেও খুলে দেওয়া হয় মালাগুলো। তাহলেও এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই মালাগুলো বিকালের দিকে কেমন যেন হয়ে যায়, যেহেতু জল সপসপে ফুল তো, মানে পুরো জল জল ফুলগুলো। তো সন্ধে হয়ে গেছে, তো একটা সিরিয়াল আমি কিন্তু খুব মন দিয়ে দেখি, যেটা আপনাদেরকে দেখালাম, এই শুভ বিবাহ। এই সিরিয়ালটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই আমি দেখছি। আর বেশি সিরিয়াল দেখি না, আমি 2-3টে মাত্র সিরিয়াল দেখি, তার মধ্যে কিন্তু এই সিরিয়ালটা বেশ ভালোই লাগছে। আর যে কোনো সিরিয়ালই প্রথম প্রথম শুরু হলে কিন্তু খুব ভালো লাগে। তো আমিও এই সিরিয়ালটা মানে সারা দিনের অপেক্ষায় থাকি এই সিরিয়ালটা দেখবো বলে। দিনেতেও দেখা হয়ে থাকে, অনেক সময় কী হয় খেতে খেতে দেখে নিই, আজকে কিন্তু দেখা হয়নি। আর সেই জন্য কিন্তু আমি সন্ধেবেলায় এই সিরিয়ালটা দেখে নিলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার আসি আপনাদের কাছে। কেমন?